তুমি কি কখনো ভেবে দেখেছো যে জিনিসটা আজ তোমাকে সাহায্য করছে সেটাই একদিন তোমাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে? একটা প্রশ্ন খুব ধীরে ধীরে পৃথিবীর ভেতরে ঢুকে যাচ্ছে। মানুষ কি এখন নিজ হাতে এমন কিছু তৈরি করছে যা শেষ পর্যন্ত দাজ্জালের ফিতনার পথ খুলে দেবে? থামো, এটা শুধু প্রযুক্তির গল্প না, এটা ভবিষ্যতের একটা ভয়ঙ্কর ইশারা। আর আসল সত্যটা এখানেই শেষ না। আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে আমরা আর নিজে চিন্তা দিয়ে সবকিছু করি না। আমাদের সিদ্ধান্ত নেয় অ্যালগরিদম, আমাদের পছন্দ ঠিক করে স্ক্রিন, আমাদের সময় কেটে যায় অদৃশ্য এক শক্তির নিয়ন্ত্রণে। তুমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি দেখো? ফোন। তুমি কি খাবে, কি দেখবে, কোথায় যাবে, অনেক কিছুই এখন প্রযুক্তি তোমাকে বলে দেয়। ধীরে ধীরে মানুষ নিজে চিন্তা করা কমিয়ে দিচ্ছে আর যন্ত্রের উপর নির্ভরতা বাড়াচ্ছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা বুঝতেই পারছি না আমরা কতটা নির্ভরশীল হয়ে যাচ্ছি। আর এখানেই শুরু হয় সবচেয়ে বড় প্রশ্ন। একটু গভীরে গেলে দেখা যায় এই প্রযুক্তি শুধু সুবিধার জন্য না, এটা মানুষের আচরণ বদলে দিচ্ছে। আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা তোমার চিন্তা বুঝে ফেলে, তোমার ভয় জানে, তোমার ইচ্ছা আগে থেকেই আন্দাজ করে ফেলে। এমনকি এমনও সময় আসছে যেখানে মানুষ না বললেও যন্ত্র সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। ধরো একটা সমাজ যেখানে মানুষ সত্য মিথ্যা যাচাই করে না, বরং যন্ত্র যা দেখায় সেটাই বিশ্বাস করে। এখন একটা ভয়ঙ্কর প্রশ্ন ওঠে, যদি পুরো মানব জাতি একদিন এক অদৃশ্য নিয়ন্ত্রণের নিচে চলে যায়? কিন্তু আসল সত্যটা এখানেই শেষ না। আজকের মানুষ আর বাস্তব জগতে নেই, মানুষ আছে স্ক্রিনের ভিতরে। কে কাকে অনুসরণ করছে, কে কি বিশ্বাস করছে, সব কিছুই এখন ডিজিটাল জগতে নির্ধারিত হচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি কেউ এই পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করে ফেলে, যদি একটা শক্তি মানুষের চোখে সত্য আর মিথ্যা আলাদা করে দেয়, তাহলে মানুষ কি তখন সত্য চিনবে, নাকি যা দেখানো হবে সেটাই বিশ্বাস করবে? এটাই সবচেয়ে বড় চিন্তার জায়গা। ইসলামে দাজ্জালের ফিতনাকে বলা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। হাদিসে এসেছে, দাজ্জাল এমন ফিতনা নিয়ে আসবে যা মানুষের চোখ, কান এবং হৃদয়কে বিভ্রান্ত করে দেবে। সে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসাবে দেখাবে। এখন একটু ভাবো, আজকের পৃথিবীতে তথ্য, ছবি, ভিডিও সব কিছুই বদলানো যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এমন কিছু তৈরি করা সম্ভব যা বাস্তব মনে হবে কিন্তু আসলে বাস্তব না। এখানে একটা প্রশ্ন উঠে আসে, মানুষ কি ধীরে ধীরে এমন এক যুগে প্রবেশ করছে যেখানে সত্য আর মিথ্যার সীমারেখা মুছে যাবে? ইসলাম আমাদের শেখায়, ফিতনার সময় সবচেয়ে বড় শক্তি হল ঈমান, জ্ঞান এবং সচেতনতা। কারণ চোখ সব সময় সত্য দেখায় না, আর সত্য সব সময় চোখে ধরা পড়ে না। একটা মুহূর্তের জন্য চোখ বন্ধ করো, ভাবো, যদি তুমি এমন এক পৃথিবীতে জেগে ওঠো যেখানে তুমি বুঝতেই পারছো না কোনটা সত্য আর কোনটা মিথ্যা, যেখানে চারপাশে সব কিছু বাস্তব মনে হয় কিন্তু কিছুই আসলে বাস্তব না, তুমি কি তখন তোমার বিশ্বাস ধরে রাখতে পারবে, নাকি তুমি ভেসে যাবে সেই স্রোতে যেটা সবাইকে টেনে নিয়ে যাচ্ছে? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ফিতনা সব সময় ভয়ঙ্কর চেহারায় আসে না। কখনো কখনো সে আসে সুন্দর রূপে, সুবিধার রূপে, সাহায্যের রূপে, কিন্তু ভিতরে থাকে পরীক্ষা। আর আসল প্রশ্ন হলো, তুমি কি সেই পরীক্ষার জন্য প্রস্তুত? এই পৃথিবী বদলাচ্ছে, খুব দ্রুত বদলাচ্ছে। প্রযুক্তি আমাদের শক্তি দিচ্ছে, কিন্তু একই সাথে আমাদের দুর্বলও করছে। শেষ কথা একটাই, যদি তুমি সত্যকে চিনতে না পারো, তাহলে সবচেয়ে উন্নত প্রযুক্তিও তোমাকে বাঁচাতে পারবে না। কারণ শেষ পর্যন্ত মানুষকে যন্ত্র নয়, তার বিশ্বাসই রক্ষা করবে। আর সবচেয়ে বড় সত্য হলো, ফিতনা কখনো বাইরে থেকে আসে না, সে আগে মানুষের ভেতরে প্রবেশ করে। আর সেই ভেতরের যুদ্ধটাই হলো সবচেয়ে কঠিন পরীক্ষা।